Hey guys, welcome back to my channel দেবিকা সাহা ব্লগস। সুপ্রভাত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। চলে এলাম আমার ফার্স্ট ব্লগ নিয়ে। আমার সারাদিনে কি করি না করি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমি সারাদিন কি করি ঘরে। দেখুন, এখন সকালবেলা স্নান টান করে প্রথমেই পুজো দিতে বসে পড়লাম। এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব তুলসী গাছে একটু জল দিতে। জানেনই তো আপনারা যে সকালবেলা উঠে স্নান করে তুলসী গাছে জল দিতে হয়। তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার যাব বরমশাইয়ের জন্য চা করতে। দেখুন আমার চাটাও প্রায় হয়ে এসছে। এবার চাটা একটু কাপে ঢেলে নেব, এবার বরকে দেব খেতে। এবার বরকে দিলাম। এবার দেখো ভাতটা বসিয়ে নিলাম। আজকের দেখো সব কাটাকুটি হয়ে সব গুছিয়ে নিয়েছি। আজকের রান্না হবে ভাত, পটল ভাজা, আলু দিয়ে ওল দিয়ে ইলিশ মাছের একটা ঝাল। এবার দেখো ভাতটাও আমার প্রায় হয়ে এসছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দিলাম। তেলটাও দেখো আমার কত সুন্দর গরম হয়ে গেছে। এবার পটল ভাজাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। তো দেখো পটল ভাজাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, পটলটা ভাজাও হয়ে গেছে। এবার তুলে নিলাম। এবার আবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার মাছগুলো একটু ভেজে নেব। দেখো মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো মাছটাও আমার কত সুন্দর ভাজাটা হয়ে আসছে। এবার মাছটা তুলে নিলাম। এবার দেখো সেই মাছের তেলের মধ্যেই কটা জিরে ফোড়ন ফেলে দিলাম। এবার ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার ওলটা আর আলুটা দিয়ে দিলাম। এবার ওলটা আর আলুটা খানিকক্ষণ ভেজে নেব। দেখো ওলটা আর আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলাটা, লঙ্কা দিয়ে দেব একটু। আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে খাই, তো কাঁচা লঙ্কাটাই আমরা ইউজ করি তরকারিতে বেশি, তো কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব যাতে লঙ্কাটার গন্ধটা না থাকে, ওই জন্য একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব জিনিসটা। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, একটু মশলাটা সুন্দর করে গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো একটু নুন। তারপর দেখো কালারটা যেন সুন্দর আসে, ওই জন্য সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার সব কিছু সুন্দর করে কষাবো। দেখো আমার কষানো প্রায় হয়ে আসছে। এবার কষানো হয়ে যাচ্ছে, এবার পরিমাণ মতো একটু জল ঢেলে দেব যাতে ওলটা একটুখানি সিদ্ধ হয়, আলুটাও একটু সুন্দর হয়। আলুটা প্রায় কষাতে কষাতেই সেদ্ধ হয়ে এসছে।
এবার যেন জলটা এই জন্যই বেশি পরিমাণে দেওয়া, যেন একটু ওলটা সুন্দর করে সিদ্ধ হয়, তাহলে জানো তো খেতে ভালো লাগে বন্ধুরা। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দেখো মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দেখো আমার তরকারিটাও হয়ে এসছে। এবার তরকারিটা ঢেলে নিলাম। এরপরে খেতে বসবো। দাঁড়াও, আগে সব বাসনগুলো ধুয়ে গ্যাস ট্যাস মুছে ঘরটা গুছিয়ে আসি, তারপর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসবো। এরপর দেখবো মা খেয়ে কি রিভিউ দেয়। মাছের তেল দিয়ে পটল ভাজা দিয়ে খাওয়া হচ্ছে, ইলিশ মাছ হয়েছে, আলু কচু দিয়ে ইলিশ মাছের তরকারি হয়েছে, আর কিছু হয়নি। দেখো খেতে বসবো। আমার সব কিছু কমপ্লিট। এবার আমরা খেতে বসে পড়লাম। আজকের পটল ভাজা, ওল দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত খাবো। এবার আমরা ভাত খেতে বসে পড়ছি বন্ধুরা। একটু পর দেখা হচ্ছে। এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে দেয়ে এসে এবার একটুখানি ফল কেটে নিচ্ছি। বেশি কিছু না, আপেল আর ওই একটা মৌসুমি কেটে নিয়েছি দেখো আমি সুন্দর করে। এখন এটা আমি খাবো। তো এই ছিল আমার ভিডিওটা আজকের। এই সারাদিন কি করলাম দুই শাশুড়ি বৌমা ঘরে বসে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটায়। আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করেন তাহলে আমি আরও মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি দেব। আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান, আমি সেরকম ভিডিওই দেওয়ারই চেষ্টা করব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখন টাটা, সুস্থ থাকবেন বন্ধুরা।